আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। আমি বাবলু শেখ, সঙ্গে থাকুন আমার চ্যানেল একটু খবর। আজ যে ভিডিওটি আপনাদের সামনে এনেছি সেটি সাঁকরাইল এলাকার মানিকপুর খেয়াঘাট থেকে ভারত কোঅপারেটিভ পর্যন্ত একটা ভাইটাল রুট। সেই ভাইটাল রুটের অবস্থা প্রচণ্ড বেহাল, তার জন্যে এই ভিডিওটি আপনাদের সামনে এনেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল বেশ কিছু মাস ধরে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে একটা প্রজেক্ট সরকার গ্রহণ করেছে গ্রামে গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। অত্যন্ত উত্তম প্রজেক্ট, তার জন্য সাধুবাদ সরকারকে। কিন্তু সেই জল পৌঁছে দিতে গেলে রাস্তাতে খনন করতে হবে, তার জন্যে পাইপ নিয়ে যেতে হবে। এটা একটা কাজের অঙ্গ, এই প্রজেক্টের একটা অঙ্গ। তার জন্য রাস্তা খারাপ হবে। একটা ভালো কাজ পেতে গেলে গ্রামবাসীকে, এলাকার লোককে, জনগণকে সাফার করতে হবে। ভালো কাজ পেতে গেলে একটু কষ্ট করতে হবে। সরকারের এই উদ্যোগকে শুধু আমার চ্যানেলে একটু খবরের পক্ষ থেকে সাধুবাদ নয়, জনগণও সাধুবাদ দিচ্ছে। তার অর্থ এটা নয় যে যতদিন প্রজেক্টটি চলবে ততদিনই জনগণ সাফার করবে। রাস্তা এই অবস্থায় পড়ে থাকবে। আপনারা ভিডিওটি দেখবেন রাস্তার কি অবস্থা। অনেকে হয়তো বলতে পারেন যে আমি হঠাৎ করে রাত্রিবেলা ভিডিওটা করলাম কেন। এই রাস্তা দিয়ে আমিও মাঝে সাঝে যাতায়াত করি। যে পরিস্থিতি রাস্তা আছে সেই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, যে কোনো একজনের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো প্রশাসনের কাছে এই ভিডিওটি পাঠানোর জন্য, পৌঁছানোর জন্য, দেখানোর জন্যে আমাকে আমার চ্যানেলের যারা দর্শক, যারা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, তারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আপনি মানিকপুর থেকে চাপাতলা পর্যন্ত যে অবস্থা রাস্তা, তার একটা ভিডিও প্রশাসনের নজরে আনার চেষ্টা করুন। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওটি প্রশাসনের নজরে আনার জন্যে। যে আজকে এই রাস্তার যে অবস্থা, দিনের বেলা মানুষ পায়ে হেঁটে যেতে গেলে হোঁচট খায়, বয়স্ক মানুষগুলো পা মুচকে পড়ে যায়, বিভিন্ন রকম দুর্ঘটনা হামেশাই ঘটতে থাকে। সাইকেল ওর ঘাড়ে ফেলে দেয়, টোটো উল্টে যায়। আমার নিজের সামনে দেখা দুটো টোটো উল্টে যেতে দেখেছি। 3 কপাটি পোল বলে একটি জায়গা আছে, সেখানে আমার নিজের চোখের সামনে থাকে। সেদিন আমি ভিডিও আমার করা হয়নি, আমি খুব ব্যস্ত ছিলাম। তারপরে অনেক আমার কাছে কমেন্ট আসে, দাদা আপনি মানিকপুর থেকে আর চাপাতলা পর্যন্ত যে রাস্তাটা খনন হয়েছে, অবশ্যই আমরা ভালো কাজের জন্য সাফার করব। তা বলে এর অর্থই নয় যে দীর্ঘদিন ধরে আমরা এটা সাফার করে যাব। একটা কিছু ব্যবস্থা প্রশাসনকে নেওয়া দরকার। কিছুদিন আগে দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত ঘেরাও করেছিলেন জনগণ। এই রাস্তাটি অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই পড়ে। ভিডিওটি পাবলিশ করেছিলাম, অনেকেই দেখেছেন। সেখানে বিভিন্ন দফা রাখা হয়েছিল যে তার মধ্যেই একটা রাস্তাও পড়ে। এই যে রাস্তার যে অবস্থা, তারা রেখেছিলেন যে এই রাস্তাটা অবিলম্বে একটা সংস্কার হোক। তো পঞ্চায়েত প্রধান উনি কিছু বক্তব্য রেখেছেন, সেই ভিডিওতে আপনারা শুনেছেন। সেই বক্তব্যটা কি রেখেছিলেন সেটা আমি বলছি না। উনি বক্তব্য রেখেছিলেন একটা জলের পাইপ এখানে গেছে, তার জন্যে একটা আপ লাইন হয়েছে, একটা ডাউন লাইনে হবে, তার জন্য আবার খনন করতে হবে, অতএব আবার খরচ। তা ওনার কথার মধ্যে যুক্তি আছে যে একই রাস্তা একবার খুঁড়ে চলে গেল, আবার যখন দ্বিতীয়বার আবারও খোঁড়া হবে, তো তার জন্য আবারও খরচ। অতএব একসঙ্গে দুটো মিটে গেলে একসঙ্গে খরচ করে রাস্তাটা মেরামত করা হবে। ওনার কথাটার মধ্যে যুক্তি আছে, কারণ যে খরচটা হবে সেই খরচটা জনগণকেই দিতে হবে, আমাদেরই দিতে হবে, কারণ আমাদের পকেট থেকেই যাবে। তবুও আমি প্রশাসনের কাছে একটাই প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, আমার একটাই জিজ্ঞাসা, ঠিক আছে আপনাদের এই রাস্তাটার অবস্থা খুব বেশি মজবুত করে পাকাপোক্ত করে করার কোনো প্রয়োজন নেই, জনগণ সাফার করতে রাজি আছে। কারণ আমরাই তো যাবতীয় এই দেশের কাজের জন্য যে খরচটা সেটা আমরা আমাদের পকেট থেকেই সাফার করি, আমরাই দিই, কেউ কারুর নিজের পকেট থেকে দেয় না।
প্রত্যেকে এর জন্যে কন্ট্রিবিউট করে। আমাদের ট্যাক্স কাটা হয়, আমরা যে গাড়ি চালাই তার জন্য ট্যাক্স দিই, এটা আপনারা সবাই জানেন। অতএব আমরা যে খাবার খাই, যে পণ্য কিনি, তার সমস্ত ট্যাক্স দিই। অতএব আমাদের পয়সাতেই সরকার চলে এবং সরকার দেশের উন্নয়নের যে কাজ হয় সেই কাজের টাকাটাও কিন্তু আমরাই দিই। সরকার মানে এই অর্থ নয় কতিপয় সমষ্টিগত 2-4টে মানুষ। সরকার হচ্ছি আমরা, অর্থাৎ জনসাধারণ, জনগণ। তো প্রশাসনের কাছে আমার একটাই কথা, যে এই রাস্তাটার প্রতি একটু নজর দেন, একটা দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা করুন। কারণ যে কোনো মুহূর্তে দেখুন, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গায় এখানে বাসও চলে। বাসটা কন্টিনিউ কোনো রুটের বাস নয়, এলাকার কিছু লেবারকে বিভিন্ন অন্যান্য জায়গায় কাজে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কোম্পানি বাস দেয়, সেই বাসে করে যায়। সন্ধ্যের পর থেকে দিনের বেলা সকালে সেই বাসগুলো আবার রিটার্ন দিয়ে যায়, এই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে যায়। দিনের বেলা তবু ঠিক আছে, লোক দেখে। অনেক সময় রাত্রিরে হয় কি, একটু আলো আধারি হলেই অন্য দিক থেকে যে অপোজিট দিক থেকে যে আলোটা আসে সামনের দিকে যে যায়, তার পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। তো এটা আমি খুব বেশি কথা বলে হয়তো আপনাদের বোর ফিল করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, প্রশাসনের কাছে নজরে আনা, যে এই রাস্তা দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই রাস্তা দিয়ে যান, তারাও নিশ্চয়ই দেখেছেন। আর এই ভিডিওটি যতখানি পারবেন শেয়ার করবেন, আর ভিডিওটি আপনারা প্রত্যেককে দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ এটা শুধু আমার ভিডিও করে আমি ছেড়ে দিলাম হবে না, এই ভিডিওটি প্রশাসনের নজরে আনতে হবে এবং এই ভিডিওটি আপনাদের অনেক 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 শেয়ার করতে হবে, যেটা যার জন্যে এই ভিডিওটি যেন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়, যে একটা এলাকা আছে হাওড়ার সাঁকরাইল, একটা সরকারের একটা বড় উদ্যোগের জন্যে রাস্তার এই অবস্থা বেহাল। সাধারণ মানুষ মেনে নিয়েছে, অনেক দিনই মেনে নিয়ে চলছে, কারুর কোনো সেরকম কোনো মানে প্রোটেস্ট নেই, কোনো জনগণ এক জায়গায় দাঁড়িয়ে কোনো বিক্ষোভ এখনও পর্যন্ত দেখায়নি। সবাই আমাকে বলে, আপনি দাদা আসুন, আপনি স্যার আসুন, আমরা আপনাকে নিয়ে একটা ভিডিও করব। তো আমি আমার কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিওটা করছি তা নয়, আমার নিজেরও তাগিদ, কারণ এই রাস্তা দিয়ে আমি যাই। আপনারা দেখলেন আমি যখন প্রজেক্টর জায়গা থেকে এসে মানিকপুর খেয়াঘাট থেকে যে প্রজেক্টটা তৈরি হয়েছে সেখান থেকে যখন বেরিয়ে এলাম, তার ঢিলছোড়া দূরত্বে প্রশাসনের একটা অফিস, সেটা হচ্ছে থানা, একটা ফাঁড়ি, মানিকপুর ফাঁড়ি। সেখানকার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ যিনি আছেন, যারা আছেন, তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আশা করি তাদের নজরে আনার চেষ্টা করব, তারাও যেন উঁচু মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসনের বড় নেতাদের, মন্ত্রীদের কাছে এই ভিডিওটা শেয়ার করেন। তারা যদি কেউ দেখে থাকেন, তারাও যে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, সেটাও তাদের পক্ষে প্রচণ্ড অসুবিধেই হয়। অতএব ভিডিওটি আপনারা দেখুন। রাস্তার এই অবস্থা রাত্রিরে করার একটাই অর্থ, যে রাত্রির অবস্থাটা দেখুন। আর আমি দিনের ভিডিও করব এবং প্রত্যেক জনগণের কাছ থেকে আমি বক্তব্য নেব, তাদের কোনো অসুবিধে আছে কি নেই। আজকে শুধু ভিডিওটি প্রথম আপনাদের সামনে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আর আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন।